16 তারিখ অর্থাৎ বুধবার রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয়। পরবর্তীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হবে। ঘটনা বুধবার, আর আমরা গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করি। আমরা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাইনি। 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামিকে আমরা গ্রেফতার করেছি, অর্থাৎ মূল হোতা এবং তার সহায়তাকারী আরো একজন। পূর্বে ওই ধরনের কোনো রেকর্ড পাওয়া না গেলেও তারা এই ঘটনার ফলো আপ হিসেবেই হয়তো হয়েছে বলে আমরা মনে করছি। এটা তদন্ত সাপেক্ষে আসলে জানা যাবে। তদন্ত তো শেষ হয়নি। আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরবর্তীতে তদন্ত তো এরপর হবে। এই তথ্যগুলো হয়তো তদন্তের পরই জানা যাবে।